নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি দম ফাটানো হাসির গল্প নিয়ে চলে এসেছি। আজকে যে গল্পটি আপনাদের সামনে পরিবেশন করব, গল্পটির নাম হচ্ছে ঘোড়া টোড়ার ব্যাপার। খুব মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার গল্প ঘোড়া টোড়ার ব্যাপার। বল্টুদা বললে, এই যে ঘোড়াটা দেখছিস, এর পূর্বপুরুষকে জানিস? অন্য একটা ঘোড়া নিশ্চয়ই, আমি জবাব দিলাম। বল্টুদা বললে, তোর মুন্ডু। তবে কি ওর পূর্বপুরুষ হাতি নাকি গন্ডার না বাঘ? কিন্তু বাঘ বলে আমার নিজেরই খটকা লাগলো। বাঘ জেব্রার পূর্বপুরুষ। জেব্রার গায়েই তো বাঘের মতো ডোরা আঁকা আছে। আমি জানতে চাই বেলা, তুই তোর গবেষণা বন্ধ করবি কি না? বল্টুদা চটে উঠল। যা মনে আসছে তাই যে বলে যাচ্ছিস। আমি তোকে ঘোড়ার কথা জিজ্ঞেস করছিলুম, জেব্রা নিয়ে কে তোকে মাথা ঘামাতে বলেছে? আমি কান টান চুলকে বললাম, কি জানো বল্টুদা, ঘোড়া টোড়ার কথা ভাবলেই আমার সব কেমন গোলমাল হয়ে যায়। ঘোড়া থেকে মনে পড়ে ঘোড়ার ডিমকে, ঘোড়ার ডিম থেকে মনে পড়ে ডিমের ডালনাকে, তা থেকে মনে পড়ে ফুলকো লুচিকে। উফ, এই যে বক বক করে কানের পোকা বের করে দিলে। তোদের মতো পেটুকের সঙ্গে কথা কওয়াই ঝগমারি। বল্টুদা হাল ছেড়ে দিলে, আর সঙ্গে সঙ্গেই বল্টুদার ঘোড়াটা চি করে ডেকে উঠল। ঠিক মনে হলো আমার মুখের দিকে তাকিয়ে ঠাট্টার ভঙ্গিতে হিহি করে হাসছে। আচ্ছা বেয়াদব ঘোড়া তো। বল্টুদা বললে, দেখলি তো পেলা, কেমন সমজদার ঘোড়া, তোর ক্যাবলামি দেখে কেমন তোকে ভেঙচে দিলে। তাই তো বলছিলুম, এর পূর্বপুরুষ হলো চৈতক। চৈতন? আমি আশ্চর্য হয়ে বললুম, চৈতন তো হলো বড় মামার বুড়ো চাকর। সে তো ধানবাদে থাকে, আর সন্ধে হলেই মামা হো বলে গান গায়। শুনে বল্টুদা কটাং করে আমার মাথায় একটা গাঁটটা মারলে। বললে, তুই একটা ছাগল। মামাহ নয় রে বেকুব, ওটা রামাহ। আর চৈতন নয়, চৈতক। তোর বড় মামার চাকর নয়, রানা প্রতাপ সিংহের ঘোড়া। প্রতাপ সিংহি? ও হো, বুঝতে পেরেছি। আমি ঘাড় নেড়ে বললাম, ছোট কাকার বন্ধু, রেলে চাকরি করে। আমাকে একবার কেলনারের হোটেলে কাটলেট খাইয়েছিল। কটাং করে আরও একটা গাঁটটা পড়ল আমার চাঁদির ওপর। বল্টুদা তিনটে পোকা খাওয়া দাঁত খিচিয়ে বললে, এটার কেবল খাই খাই। প্রতাপ সিংহে নয় রে উজবুক, রানা প্রতাপ সিং, চিতোরের মহারানা। ইতিহাস টিতিহাস পড়িস নি? বললাম, পড়ব না কেন? ওই তো যাতে মোহাম্মদ ঘড়ির গল্প আছে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল, ঘড়ি নাম হইল কেন? আমি লিখেছিলুম, তাহার একটি ঘড়ির দোকান ছিল বলিয়া। ইতিহাসের মাস্টার কেশববাবু সেইটে পড়ে আমাকে হাফ ডাউন করিয়ে দিয়েছিল। বল্টুদা বললে, ইস, এটা যে জ্বালিয়ে খেলে। ইতিহাস ভূগোল সব দেখছি পালাজরের পিলে হয়ে এর পেটের মধ্যে সেঁধিয়ে বসে আছে। ওই পিলেটাই একটু ঝাঁকুনি দেওয়া দরকার। এই পেলা, ঘোড়ায় চড়বি? বলি, ঘোড়ায় চড়বি? বল্টুদা আমায় উৎসাহ দিতে লাগলো। ঘোড়ায় চড়লে কি কি উপকার হয় তা জানিস? শরীর শক্ত হয়, পালাজর পালাতে পথ পায় না, পিলে ভ্যানিশ করে, রাত্রিরে নাক ডাকে না, চুল ওঠা বন্ধ থাকে, মস্তিষ্ক স্নিগ্ধ হয়। বিজ্ঞাপন যা কিছু লেখা আছে সব পরপর আওড়াতে লাগলো বল্টুদা। দাঁতের মাড়ি শক্ত হয়, কাটা ছেঁড়া সত্তর শুকাইয়া যায়, মুখের ত্বক কোমল ও লাবণ্যযুক্ত হয়, জামা কাপড় ধবধবে সাদা হয়। এবারে ব্যাপারটা আমার বাড়াবাড়ি মনে হলো। বললাম, ধ্যাত, জামা কাপড় ধবধবে সাদা হবে কেন? ঘোড়া কি সাবান? বল্টুদা ভুরু কুচকে বললে, ওই তো দোষ পেলা, খালি গুরুজনের মুখে মুখে তক্ক করিস।
বেশ একটা ফ্লো এসেছিল, গড়গড়িয়ে বলে যাচ্ছিলাম, দিলে বাগড়া দিয়ে। নে ওঠ। কোথায় উঠবো? ঘোড়ায়। আমি পারবো না, ওসব আমার কাজ নয়। পারতেই হবে। বল্টুদা চোখ পাকিয়ে বললে, না পারলে চলবে কেন শুনি? আমি 150 টাকা দিয়ে ঘোড়া কিনেছি শুধু বসে বসে ছোলা খাবে বলে? কিন্তু আমাকে কেন? আমি কাতর হয়ে বললাম, ওসব ঘোড়া টোড়ার ব্যাপারে আমাকে টানা হ্যাঁচড়া করে তোমার লাভ কি? তোমার ইচ্ছে হয় তুমি চড়ো, আমি চলি। বলে সরে পড়বার জন্যে পা বাড়াচ্ছি, বল্টুদার সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরল। পালাচ্ছিস কোথায়? আমি তো চড়বই, তোকেও চড়তে হবে। পড়ে যাব যে। পড়বি কেন? আমার কোমর ধরে বসে থাকবি। যদি তুমিও পড়ে যাও? আমার তখনও বিশ্বাস হচ্ছিল না। যদি আমাকে নিয়ে ধপাস করে রাম আচার খাও একটা? তাহলে তুইও খাবি, এক যাত্রায় পৃথক ফল হবে নাকি? বলে বল্টুদা আমায় হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল চৈতকের সেই বংশধর, মানে 150 টাকা দামের সেই লাল ঘোড়াটার কাছে। সেটা তখন বাগানের বাইরে কি কতকগুলো ঝোপঝাড় চিবিয়ে খাচ্ছিল এক মনে। পা দিয়ে বল্টুদা দিব্যি টকাত করে উঠে পড়ল। আমাকে বললে, ওঠ। কি করে উঠব? হাত ধরে উঠে পড় আমার। বলে হাত বাড়িয়ে দিল বল্টুদা। আমি বল্টুদার হাত ধরতে গেছি, হঠাৎ কি মনে করে চৈতকের সেই বংশধর বোঁ করে এক পাক ঘুরে গেল, আর সঙ্গে সঙ্গেই আমি যেটা জাপটে ধরলাম সেটা বল্টুদার হাত নয়, ঘোড়ার ল্যাজ। চি বলেই চৈতক সন্তান তিরিং করে লাফিয়ে উঠল। সরে যা, সরে যা! বল্টুদা চেঁচিয়ে উঠল, চাঁট মেরে দেবে এক্ষুনি। সরে যাব মানে? তার আগেই এক লাফে বারান্দায়। কিন্তু লাফিয়ে উঠেই ঘোড়াটার যে কি হলো কে জানে, তারপরেই সোজা বন বন করে ঘুরতে লাগলো লাট্টুর মতো। সে ঘূর্ণি আর থামে না। ঘোড়ার ওপর থেকে বল্টুদা হাউমাউ ডাক ছাড়ল, পেলা! বারান্দার ওপর নিরাপদে দাঁড়িয়ে আমি জবাব দিলাম, বলো। ঘোড়াটা যে থামছে না। থামবে কেন? ওর তেজ এসেছে যে, মহারানা প্রতাপের বংশধর কিনা। খালি পাই পাই করে পাক খাচ্ছে যে। তাই তো খাবে, পাই পাই করে ঘুরবে বলেই তো ওর নাম ঘোড়া। ইয়ার কি রাগ পেলা! বল্টুদা তখন ঘোড়ার পিঠের উপর শুয়ে পড়ে 2 হাতে গলা জড়িয়ে ধরেছে। আমাকে ছিটকে ফেলে দেবে মনে হচ্ছে। তাহলে ছিটকে পড়েই যাও, আমি উপদেশ পাঠালাম। ঠ্যাং ভেঙে যাবে যে। বল্টুদার কাতর আর্তনাদ। 150 টাকার ঘোড়া থেকে পড়ে কেবল ঠ্যাং ভাঙলেই চলবে কেন? মাথা না ভাঙলে কি তোমার প্রেস্টিজ থাকবে? আমি জানিয়ে দিলাম। ঘোড়াটা সমানে বনবনিয়ে ঘুরেই চলেছে। ঘোড়া বোধহয় লাট্টুর বংশধর রে পেলা। বল্টুদার ভগ্ন কণ্ঠ শোনা গেল। আমারও তাই মনে হচ্ছে। বলতে বলতেই দেখি ঘোড়াটা হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল, একেবারে স্ট্যাচু, নট নরণচরণ, টকাস মার্বেল। আমি চেঁচিয়ে উঠলাম, বল্টুদা নেমে পড়ো শিগগির, এইটাই চান্স। বল্টুদা বোধহয় নামতেও যাচ্ছিল, কিন্তু আরও একটা কাণ্ড হলো তক্ষুনি। হঠাৎ ঘোড়াটা ভু ভু খুরুর খুরুর করে কেমন একটা বিটকেল আওয়াজ ছাড়লে। তারপরেই সামনের পা দুটো আকাশে তুলে দিয়ে মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করলো। ঘোড়ার পিঠের ওপর ঠিক একটা ব্যাগের মতো ঝুলতে লাগলো বল্টুদা। পেলা রে, গেলাম। যাচ্ছ বলেই মনে হচ্ছে, মানে ঘোড়াটা বোধহয় উঠতে চেষ্টা করছে। তোমাকে নিয়ে বোধহয় আকাশে পাড়ি দেবার মতলব আছে ওর। ঘোড়ার হালচাল দেখে আমার সেই রকমই সন্দেহ হলো। বল্টুদা তারস্বরে বললে, ওরে পেটের দুপাশটা কিরকম ফুলে উঠেছে আর বুরুদ বুরুদ করে শব্দ হচ্ছে। খুব সম্ভব পাখা বেরোচ্ছে ওখান দিয়ে, ওটা বোধহয় পক্ষীরাজের বংশধর। তা হতে পারে। বল্টুদার গলা দিয়ে কান্নার মতো আওয়াজ বেরুলো। কিন্তু আমার এখন আকাশে উড়বার ইচ্ছে নেই, একদম না।
মানে ঘোড়াটা যে ঘুড়ি হয়ে উড়ে যায় তা তুমি চাও না? কিন্তু তুমি না চাইলে কি ও ছাড়বে? ওর যেরকম তেজ এসেছে। আর তক্ষুনি ঘোড়াটা পেছনের পায়ে ভর দিয়ে লাফাতে আরম্ভ করলো। আমি চেঁচিয়ে উঠলাম, ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে যে। বল্টুদা গোঁ গোঁ করছিল, কি বললে ঠিক বোঝা গেল না, কিন্তু আমার মনে হলো ঘোড়া তাহলে নিশ্চয়ই ক্যাঙ্গারুর বংশধর। সার্কাসের খেল দেখানোর মতো টপাং টপাং করে হাত দশেক লাফিয়ে গেল ঘোড়া। তারপর বললে বিশ্বাস করবে না, নাচতে আরম্ভ করে দিলে। ওহ, সে কি নাচ! কখনো মনে হলো রায় বেশে নাচছে, কখনো বা উদয়শঙ্করকে একেবারে মেরে বেরিয়ে যাচ্ছে, কখনো 4 পা তুলে, কখনো 2 পা তুলে, সেই সঙ্গে চ্যাঁ। সে কি ঘটকীয় রাগিনী! অমন নাচ গান আমি জীবনে কোনো দিন দেখিনি। আর ঘোড়ার পিঠের ওপর ঝুলন্ত বল্টুদাকে নাচতে হচ্ছে সেই সঙ্গে। ডাকলুম, বল্টুদা! বল্টুদা সাড়া দিলে না, বোধহয় নাচের তালে মেতে উঠেছে। শুধু ওর গলা দিয়ে আওয়াজ বেরুলো, গ্যাঁ গ্যাঁ গ্যাঁ। ঘোড়াটার সঙ্গে গানের কোরাস ধরেছে মনে হলো। ঘোড়ার পূর্বপুরুষ খুব সম্ভব রায় বেশে নাচত। আমি বল্টুদাকে জানাতে চেষ্টা করলাম। উত্তরে বল্টুদা বললে, হয়তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চ্যাহো চ্যাহো হি হি। ঘোড়াটা নাচতে লাগলো, একবার সামনে আসে, একবার পিছিয়ে যায়, কখনো 2 পা আকাশে তুলে হরি সংকীর্তনের মতো নাচতে থাকে, মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে। লাগলো হরির লুটের বাহার। আবার তক্ষুনি সামনে পেছনে এমন করে দুলতে থাকে যে যেন ও সাঁওতালি ঝুমুর দেখিয়ে দিচ্ছে। প্রায় 7-8 মিনিট নেচে ঘোড়াটা থামলো। তারপর সামনের দিকে গলা বাড়িয়ে দিয়ে হাসতে শুরু করে দিল। হাসি বটে, দাঁত টাত বের করে নাকের ফুটোর ভেতর থেকে ধোঁয়া ধোঁয়া মতন কী সব ছড়িয়ে দিয়ে হাঁ 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 শব্দে অট্ট হাসি শুরু করে দিলে। সে হাসি যে কী চিজ তা বলে বোঝানো শক্ত। পণ্ডিত মশাই সামনে থাকলে সন্ধি করে বলতেন, ঘোড়াট্ট হাস্য। পরক্ষণেই একটি লাফ, রামলাফ বললেও কম বলা হয়, দশরথ লাফ বললেও ঠিক বলা হয় কিনা কে জানে। মাটি থেকে প্রায় হাত 10 ওপরে উঠে গেল। আমি ভাবলাম বুঝি উড়েই গেল এবার, কিন্তু ঘোড়া উড়ল না, উড়ল বল্টুদা। কিন্তু বল্টুদার তো আর পাখা নেই, বেশি দূর যাবে কি করে? হাত 15 উড়ে গিয়ে নেহাত কপাল জোরেই বলতে হবে একেবারে বিচালির গাদায় গিয়ে ধরাশায়ী, মানে গাদাশায়ী হলে। আর ঘোড়া সেই একটি লাফেই বাড়ির চৌহদ্দি পার হলো, আবার লাফ 1/2 মাইল দূরে চলে গেল, আরও 1 লাফ। তারপরেই ঘোড়া দিগন্তে বিলীন হলো, হয়তো আকাশেই উড়ে গেল, ঠিক বলতে পারবো না। আমি বল্টুদার কাছে ছুটে গেলাম। তারপর যেতে হলো ডাক্তারের কাছে। 2 দিন পরে হাত পায়ে প্লাস্টার বেঁধে বল্টুদা উঠে বসলো। আমি খবর নিতে গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম, চৈতকের বংশধরের কোনো সন্ধান পেলে বল্টুদা? চৈতকের না ছাই, বেটা পালিয়েছে না আপদ গেছে। বল্টুদা নাক মুখ কুঁচকে বললে, জানিস পেলা, আসলে ওটা সিদ্ধিখোরের বংশধর। সিদ্ধিখোর? নয়তো কি, বাগানের বাইরে ওই যে ঝোপঝাড়গুলো চিবুচ্ছিল, ওগুলো কিসের গাছ জানিস? ভাঙের। আর ওই খেয়েই তো। বল্টুদা থামল, একটা বুক ভাঙা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। আজকের মতন এই মজার গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।